শ্রী রাধে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ বুধবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8:30, ঠিক আছে। আর আজকে ঘুম থেকে উঠেছি আমি 6:30টার সময়। উঠে মেয়েকে রেডি করে দিয়েছি, স্কুলে চলে গেছে। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেজে বলছি, সরি, সেরে আমি এখন আমার গপু সোনাগুলোকে একটু স্নান করাতে নিয়ে এসেছি জালনার ওপরে। অন্যদিন ঘরেই করিয়ে দিই, আর আজকে জালনার ওপরে নিয়ে এসেছি। তার কারণ জন্মাষ্টমীতে তো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম, গাটা না কীরকম যেন তেল তেলে করছে, ঠিক আছে। সেই জন্য ভাবলাম যে মানে ধরলেই মনে হচ্ছে স্লিপ হয়ে পড়ে যাবে, সেই জন্য একটু চন্দন দিয়ে না ঘষে আজকে একটু স্নান করাচ্ছি, যদি তেল তেলে ভাবটা যায়, ঠিক আছে। কিন্তু তেল তেলে ভাবটা আমার বেশ ভালোই লাগছে, আর গাটা চকচক চকচক করছে, কিন্তু কি ধরতে ভয় লাগছে, স্লিপ কাটছে, মানে অনেকটাই বেশি। আমি মনে হয় ঘিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য গাটা না স্লিপ কাটছিল। সেই জন্য একটু চন্দন দিয়ে ভালো করে স্নান করাবো বলে আজকে জানলার ওপর নিয়ে এসেছি স্নান করানোর জন্য। তো দেখো, তিনজনকে একসাথেই হচ্ছে চন্দন মেখে দিয়েছি। আগে বড়টাকে বসিয়ে রেখেছি চন্দন মাখিয়ে, আর ওটাকেও মাখানো হয়ে গেছে। এখন এই যে সব থেকে ছোটোটাকে মাখাচ্ছি, তারপরে স্নান করাবো ওদেরকে। দেখো, আর চন্দন মেখে যে কি ভালো লাগছে, আর চন্দনের যে একটা কি সুন্দর গন্ধ বেরোয় না, আমার সত্যি চন্দনের গন্ধ না আমার খুব ভাল লাগে। আর ওদেরকে চন্দনটা মাখাচ্ছি, আর একটা এত সুন্দর গন্ধ আসছে কি বলবো সত্যি। আর কার কার তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে, চন্দনের গন্ধ কিন্তু সত্যিই খুব ভালো। তো দেখো, আমি ভালো করে ঘষে ঘষে চন্দনটা মাখিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে স্নান করিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, আমাদের গোপুসোনা কিন্তু জানলার উপরে বসে স্নান করতে খুবই ভালোবাসে। আজকে প্রথম না দৌড় আবার প্লেন যাচ্ছে ব্যাং, আমি পাখা বন্ধ করে ভয়েস ওভার দিই যাতে আওয়াজ না হয়, আর এই প্লেন এসে জ্বালায়। যাই হোক, প্লেনের আওয়াজটা এসে গেল, আর কি করব। তো যেটা বলছিলাম, আমার গোপুসোনা কিন্তু জানলায় বসে স্নান করতে কিন্তু খুব ভালোবাসে। এর আগেও অনেকবার আমি ওকে জানলায় স্নান করিয়েছি, আর সত্যিও খুব চায় জানলায় বসে স্নান করতে। তো দেখো, আগে ওই দুটোকে জল ঢেলে পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। আর মুছিয়ে ওদেরকে তুলে দিলাম, সিংহাসনে বসিয়ে দিয়ে এসেছি। এবারে এনার পালা, এনাকে এবারে একটু পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে সবাইকে একটু সাজাবো। তো আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, আমি এত গোপালের সেবা করি, ভক্তি করি, ঠিক আছে, তো এটা কি কোনো অন্যায়? আমি কিন্তু ধরে নাও কয়েক মাস আগেও এতটা আমি ভক্তি আমার মনে ছিল না, কেন জানি না, হঠাৎ করেই ভক্তিটা আমার মনে এসেছে। আমি কিন্তু দীক্ষা নিয়েছি 4-4.5 বছর হয়ে গেছে, কিন্তু আমি তখনও এতটা, গোপাল তো আমার ছিলই, কিন্তু এতটাও আমি ভক্তি করে পুজো আমি করতাম না, মানে যেরকম নর্মালি সবাই করে সেরকমই করতাম। হঠাৎ করেই সব আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি, নিরামিষ খাবার খাই। তারপরে যেরকমভাবে মানে নিজের সন্তানকে ঠিক যেমন ভাবি সেইভাবে গোপালের ভক্তি করি। তো এটা কি কোনো অন্যায়? আমি ঠিক জানি না, কারণ আমি না যবে থেকে এই ভক্তি করা শুরু করেছি না, আমাকে লোকে জানি না কীরকম যেন একটা চোখে দেখে। আগে যেরকম আমার তো দেখেছো, আগে লাইফস্টাইল ব্লগ, আমি মানে ব্লগ বানাতেই খুব ভালোবাসি। আমি কোনো কিছুর আশায় ব্লগ করি ওইসব নয়, আমি বানাতেই ভালোবাসি। ক্যামেরা থাকবে, ক্যামেরার সামনে একটু কথা বলবো, আমার মানে এই ব্যাপারটা খুব ভালো লাগে। তো সেটাই, আগে লাইফস্টাইল ব্লগ বানাতাম, সারাদিন কী করছি না করছি, খাচ্ছি গাইছি, তো সেরকম রিলস বানাতাম নেচে কুদে গেয়ে। কিন্তু এখন সেরকম আর কিছু করি না, যার কেন জানি না আমার মন থেকে ওসব আর আসেই না। তো যাই হোক, তো সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু এইটাকে কেন জানি না মানুষের মনে হয়, জানি না তাদের কি মনে হয় ভণ্ডামি করছি না পাগলামি করছি কি জানি। যাই হোক, কিন্তু আমি যেটা করছি সেটা আমার মন থেকেই করছি। আমি আমার মেয়েকে ঠিক যেভাবে করি সেইভাবেই আমি আমার গপুকেও করি। যাই হোক, অনেক কথা বললাম। তো দেখো, আমি না এখন ফুলের বাটি নিয়ে বসে, এটা কিন্তু বাসি ফুল ছিল, ঠিক আছে, বসে কী খুঁজছি বলো তো, আমার গোপালের চেনটা গেছে হারিয়ে। আমি ভাবছি কি যে ফুলের সাথে তুলে দিয়েছি নাকি, ওদিকে সব জায়গায় চেন খুঁজছি, গলার চেনটা পাচ্ছি না খুঁজে।
রাগ হয়ে যাচ্ছে, এত খোঁজাখুঁজি কোথাও পাইনি, আর আমি এখনও চেনটা পাইনি। তা রাগে আমি গপুকে আবার একটু বকেও দিলাম যে হ্যাঁ নিজের চেন নিজে যত্ন করে রাখতে পারো না, কি করো। এরা না এরকমই জান, তো দুদিন দেখা আমি ছাড়া ওকে ছাড়াই আবার একটু হয় চেন বকাবকি। হারিয়ে ফেলছে, নয় বাসি হারিয়ে ফেলছে, বাসি কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। তারপর দেখবো কোন কোনায় গিয়ে বাসি পড়ে আছে। এখন চেন পাই না, কখনো পায়ের হাতে চুড়ি পাই না, কখনো কানের পাই না, কিছু না কিছু এরকম হারিয়েই ফেলে এরা। আর আমি সারাক্ষণ খুঁজি, দেখো, আর আমি এখন রেগে গেছি আর বকা দিচ্ছি ওকে। আজ দুপুরবেলায় আবার বেরিয়েছিলাম একটু বাজার করতে। তো দেখো বাজার তো করা হয়ে গেছে, একটা ফলের দোকানে হচ্ছে কি ওই পাশে দেখো ড্রাগন ফল আছে, আমার মেয়ে আবার এটা খুব খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য আমার একটু ড্রাগন ফল নেওয়ার জন্য ওখানে দাঁড়ালাম। আর ওদিকে একটা পেয়ারা কাটছে ও ও তো ওই পেয়ারাটা হচ্ছে খেতে খেতে যাবে, ওই জন্য। তো আজকের মতো ভিডিওটা এটুকুনি, আর কেমন লাগলো কমেন্ট করে